আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। তার মধ্যে অন্যতম হল রেমিটেন্স যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে থাকা সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ। প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। তাদের অভিযোগ, দেশে তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অনেক সময় জমি জমা দখল, প্রতারণা এবং হয়রানির ঘটনা ঘটে। এসব সমস্যার সমাধানে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন তারা। এছাড়া রেমিটেন্সে প্রণোদনা বৃদ্ধি, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সহজীকরণ, দূতাবাসের সেবার মান উন্নয়ন, দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, স্বাস্থ্য বীমা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালুরও দাবি জানিয়েছেন প্রবাসীরা। আগামী বাজেটে এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ প্রবাসীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে বলে আশা তাদের। ই পাসপোর্টগুলো এখন হচ্ছে, সেই পাসপোর্টগুলোকে কিভাবে সহজ করা যায় সে ব্যবস্থা আমি আশা করি সরকার নেবেন। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে এই হয়রানি থেকে মুক্ত করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী বান্ধব বাজেট প্রণয়ন করা হলে একদিকে যেমন রেমিটেন্স প্রবাহ বাড়বে, অন্যদিকে বিদেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে আস্থা ও উৎসাহ বৃদ্ধি পাবে। তাদের এই দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাগুলো আসন্ন বাজেটে কতটা প্রতিফলন হয় সেদিকে তাকিয়ে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি প্রবাসী বাংলাদেশি। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।